নমস্কার বন্ধুরা, আমি দেবব্রতী। আজকে আমি তোমাদের কাছে একটি মুড়ি মাখার দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা দেখে নেব মুড়ি মাখা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একদম কম সময়ে তোমরা সকালে একটি দারুণ ব্রেকফাস্ট করতে পারবে। এইভাবে আমরা দেখে নেব উপকরণগুলি। দেখো বন্ধুরা, আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চানাচুর, ধনেপাতা কুচি, টমেটো কুচি, 2 টুকরো লেবু, আর অল্প পরিমাণে নুন, আর সর্ষের তেল, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মুড়ি। এইবার আমি তোমাদের কাছে মুড়ি মাখা তুলে ধরবো। চলো দেখে নেওয়া যাক বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে। প্রথমে নিয়ে নিচ্ছি মুড়ি মাখার জন্য চানাচুর নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পর্যাপ্ত পরিমাণে চানাচুর মুড়ি এমনিতেও তোমরা খেতে পারো, ভালো লাগবে। যখন হাতে একদম সময় থাকে না কিন্তু আমাদের পেটে খিদে থাকে, তখন তোমরা ঝপাঝপ একটু চানাচুর মুড়ি তেল দিয়ে মাখিয়েও খেয়ে নিতে পারবে, খুব খারাপ লাগবে না। এইবার আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা, ধনেপাতা কুচি নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার নিয়ে নেব পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তোমরা দেখতেই পাচ্ছ, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব টমেটো কুচি। নিয়ে নিলাম। এইবার নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি। মুড়ি মাখা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব অল্প একটু পরিমাণে সর্ষের তেল। বন্ধুরা, তোমরা অনেকে আছো আচারের তেল ব্যবহার করো, তো আমি বলবো আচারের তেলটা সবসময় খাবে না, মাঝে মধ্যে খাবে। কারণ কেন বলছি, গ্যাস হয়ে যেতে পারে। আচারের তেল অতিরিক্ত খাওয়াটা ঠিক নয়। অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লেবুর রস দিয়ে দেব বন্ধুরা। লেবুর রস দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একদম অল্প সময়ে দারুণ একটা সুস্বাদু ব্রেকফাস্ট, অথবা তোমরা সন্ধ্যার মুখে টিফিন হিসাবেও খেতে পারো। এইসব ভেজিটেবলগুলো আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী, তোমরা জানো। মোটামুটি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবুর রস, এগুলো তো আমাদের হেলথের জন্য ভালো, তাই না? আর আমরা সবাই জানি চানাচুরটা খুব একটা ভালো না, এগুলো একটু ফ্যাট জাতীয়। তো রেগুলার খেতে থাকলে ফ্যাট আমাদের শরীরে চর্বি অতিরিক্ত হয়, হেলথের উপর একটা খারাপ এফেক্ট পড়ে। তাও এই অল্প একটু নিয়ে মাঝে সাঝে খাওয়া তো যেতেই পারে। আর রেগুলার তোমরা যদি ভাবো একটু চাট বানিয়ে খাবে, চানাচুরটা অল্প দেবে বা মাঝে সাঝে না দেওয়ার চেষ্টা করাটাই বেটার। দেখো বন্ধুরা,
সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মুড়িটা সুন্দরভাবে মেখে নেব। এবার আমি মুড়িটা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে মেখে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে। আর অনেকে হয়তো মেখে খাও, তাদের কেমন লাগে জানিও। অনেকে আরও বিভিন্ন উপকরণ দাও, যেমন গাজর দিতে পারো, ভালো লাগবে। আচারও দিতে পারো, আচারটা মাঝে মধ্যে দেওয়াই ভালো। ভালো করে এবার মুড়িটাকে মাখতে হবে, যেভাবে মাখছি। আজকে গল্পটা একটু বেশি হয়ে গেল না? এইভাবে তোমরা ভালো করে মুড়িটাকে মেখে নেবে, নিচ থেকে উপর থেকে মাঝখান থেকে ভালো করে মুড়িটাকে মাখতে হবে। আমার মুড়ি মাখা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে বন্ধুরা। তোমরাও চলে এসো, একসাথে আমরা খাওয়া দাওয়া করি। ভালো, আমার মুড়ি মাখা প্রায় কমপ্লিট বন্ধুরা তোমাদের আজকের এই মুড়ি মাখার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিদায় বন্ধুরা।